নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং আলোচনা করেছি। তোমরা সেটি দেখতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর, বন্দর, পর্যটন কেন্দ্র নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। আমরা দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রথমে যে জায়গাটি চিহ্নিত করব সেটি হচ্ছে ফালুট। চিহ্নিত করব ফালুট, দার্জিলিং জেলার অবস্থিত একটি পর্যটন কেন্দ্র ফালুট। ফালুট হবে এই যে একদম উপরের অংশ দেখছো, একটা চূড়া মতো, এই চূড়ার এই মাথায় হবে এটা হচ্ছে ফালুট। ওকে, এটা যেহেতু একটা পর্বত মানে পাহাড়ি পর্যটন কেন্দ্র, তাদের এটা এরকম ত্রিভুজ শেপে যেমনটা দেখাবে। ওকে, এটা হলো কি তাহলে ফালুট। তাহলে এটা এই পাশে লিখে দেবো, এটা ফালুট। ওকে, আশা করি বুঝতে পারলে। এবার ফালুটের পরে আমরা যেটা করব সান্দাকফু। ওকে, এটা একটা পার্বত্য অঞ্চল, মানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এটা আমরা দেখালাম। যেহেতু এগুলো শৃঙ্গ তাই জন্য এই ত্রিভুজ শেপ করে কিন্তু দেখাতে হবে। সান্দাকফু এটা আমরা দেখালাম। এবার আমরা কি করব, এবার আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে কার্শিয়াং। ওকে, তোমরা দেখো কার্শিয়াংটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্শিয়াংটা তোমরা দেখো, এই যে আমরা সান্দাকফু করেছি, সান্দাকফুর যে নিচের পার্ট অর্থাৎ এই জায়গাটাতে এখানে রয়েছে আমাদের কি জায়গাটা, এটা হচ্ছে কার্শিয়াং। ওকে, এই ম্যাপ পয়েন্টিংয়ের সাথে সাথে দেখো আমরা বাঁদিকে বেশ কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং সম্পর্কে আলোচনা করছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু পরীক্ষাতে এমসিকিউতেও আসতে পারে এগুলো। কার্শিয়াং করলাম, কার্শিয়াংয়ের পরে আমরা যেটা দেখব শিলিগুড়ি। খুব ইম্পর্ট্যান্ট, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। এই যে এলাকাটা দেখছো, এই যে খাজ, এইটার উপরে হচ্ছে আমাদের শিলিগুড়ি। ওকে, এটা আমরা দেখলাম শিলিগুড়ি। ওকে, এবার আমরা কি করব, শিলিগুড়ির পরে যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে বক্সা। দেখো এই দিকে চলে আসো, এই দিকে যে এলাকাটা এর থেকে একটুখানি এখানে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের বক্সা। ওকে, এই জায়গাটা হলো বক্সা। তো এটা তোমরা লিখে দেবে পাশে, এটা হচ্ছে বক্সা। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা তার নিচে যেটা দেখবো জলদাপাড়া। এটা কিন্তু বক্সা পেয়ে গেলাম, জলদাপাড়া এবার আমরা দেখব। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে জলদাপাড়া। ওকে, এটা হচ্ছে জলদাপাড়া। তোমরা কিন্তু এগুলো পয়েন্ট করে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। জলদাপাড়া পেলাম। এবার জলদাপাড়া পাওয়ার পরে আমরা কি করব, এবার একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে আমরা রায়গঞ্জটা দেখবো একটু। এই যে একটা খাজ দেখতে পাচ্ছ, এই খাজ বরাবর একদম সাইডে এই জায়গাটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ। ওকে, রায়গঞ্জ কুলিক নদীর ধারে অবস্থিত। আর রায়গঞ্জ উত্তর দিনাজপুরের যে রায়গঞ্জ, এখানে কিন্তু কুলিক পাখিরালয় আছে। ওকে, কুলিক পাখিরালয় আছে, এটা আমরা পেলাম। এবার আমরা পাবো দক্ষিণ দিনাজপুরে আসি। দক্ষিণ দিনাজপুরে আমরা পাবো যেটা হচ্ছে বালুরঘাট। ওকে, এই যে এলাকাটা এটা হচ্ছে আমাদের বালুরঘাট। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে কিন্তু চলে আসবে এগুলো। আচ্ছা, বালুরঘাট হয়ে গেল। এবার আমরা মালদাতে যাব। মালদাতে গিয়ে দেখবো ইংরেজ বাজার কোনটা। অর্থাৎ এই যে একটা খাস দেখছো, এইটার উপর হচ্ছে আমাদের মালদার ইংরেজ বাজার। ওকে, আমরা জানি মালদাকে আমের শহর বলা হয়, এটা তোমরা জেনে রাখো, নোট করে নাও। ইংরেজ বাজার পেয়ে গেলাম। আচ্ছা, এবার ইংরেজ বাজার আমরা ফারাক্কা যাব। এই যে আমরা জানি এখান দিয়ে যে গঙ্গা নদীটা বয়ে গেছে, সেই গঙ্গা নদীর ওপরেই কিন্তু ফারাক্কা ব্যারেজ রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, ফারাক্কা হচ্ছে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র।
এবার পরীক্ষায় দিতে পারে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র চিহ্নিত করো, তাহলে তোমরা ফারাক্কা দেখিয়ে দিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে বীরভূম জেলায় যাব, বক্রেশ্বর। বীরভূমের বক্রেশ্বর একটা উষ্ণ প্রস্রবণের উদাহরণ, অর্থাৎ এইটা হচ্ছে বীরভূম জেলা। তোমরা তো জানো, এর আগের ভিডিওতে দেখেছো তোমরা। এই একটা দেখো এলাকা রয়েছে, এইখানটাতে হচ্ছে আমাদের বক্রেশ্বর রয়েছে, এইটা হচ্ছে আমাদের বক্রেশ্বর। তাহলে এটা তোমরা পয়েন্ট করে দাও এখানে। এটা হলো বক্রেশ্বর। ওকে, এরপরে আমরা বক্রেশ্বরের পরে যেটা দেখব সেটা হচ্ছে আসানসোল এবং রানীগঞ্জ। আসানসোল আর রানীগঞ্জ আছে পশ্চিম বর্ধমান, এই যে এটা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের এই যে এলাকাটা, এই পার্টটা, এইটা এই এলাকাটা হচ্ছে আমাদের কি আসানসোল, এটা হচ্ছে আসানসোল। আসানসোল পেয়ে গেলাম। এবার আসানসোলের এই যে সাইডটা রয়েছে, আসানসোলের এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে। আসানসোলের এদিকে হচ্ছে আমাদের হচ্ছে কি রানীগঞ্জ, কি আছে, এটা হচ্ছে রানীগঞ্জ। ওকে, রানীগঞ্জটাও আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমাদের দেখতে হবে তার নিচের দিকে আসো, অর্থাৎ আমরা এবার বাঁকুড়া জেলায় যাচ্ছি। বাঁকুড়া জেলাতে হচ্ছে মুকুটমণিপুর, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে বাঁকুড়ার আমাদের মুকুটমণিপুর। এটাও কিন্তু একটা পর্যটন কেন্দ্র, এটা আসতে পারে পরীক্ষাতে। মুকুটমণিপুর, বুঝছো, এটা আমরা মুকুটমণিপুর পেয়ে গেলাম। মুকুটমণিপুরের পরে এবার আমরা ঠিক মুকুটমণিপুরের পাশেই, অর্থাৎ বাঁকুড়াতেই প্রায় মাঝ বরাবর এই এলাকাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর। খুব ইম্পর্টেন্ট কিন্তু, টেরাকোটার জন্য বিখ্যাত। এটা হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর পেয়ে গেলাম আমরা এটা। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে খড়গপুর। আইআইটি যে খড়গপুর আমরা জানি, তো সেই খড়গপুরটা আমরা দেখব। এই খড়গপুরটা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এই যে একটা খাদ আছে, এই এলাকাটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে খড়গপুর। পশ্চিমবঙ্গের আইআইটি শিক্ষাকেন্দ্র হচ্ছে খড়গপুর। ওকে, এটা আমরা খড়গপুর পেয়ে গেলাম। এবার আমরা যেটা দেখব উপকূল অঞ্চলে দীঘা এবং শঙ্করপুর, মৎস্য কেন্দ্র দুটো এবং পর্যটন কেন্দ্র, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের দীঘা পেয়ে গেলাম আমরা। দেখো এই জায়গাটা হচ্ছে দীঘা, আর দীঘার ঠিক একটুখানি পাশেই রয়েছে এই জায়গাটা রয়েছে আমাদের, কী রয়েছে, এটা শঙ্করপুর। এটা হলো শঙ্করপুর, এটা দীঘা এবং পাশেটা হচ্ছে শঙ্করপুর। ঠিক এই একই বরাবর যদি আমরা যাই, যে উপকূল এলাকা রয়েছে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের হলদিয়া। এটা হচ্ছে হলদিয়া, পেট্রোকেমিক্যাল কেন্দ্র বা একটা বন্দর এলাকা হলদিয়া। এটা কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্প হিসেবেও দিতে পারে, আবার বন্দর এলাকা হিসেবেও দিতে পারে হলদিয়াটা। দেখাও, হলদিয়া পেলাম। এবার আমরা পড়ব তমলুক। আমরা জানি তমলুকের আদি নাম হচ্ছে তাম্রলিপ্ত, তো তমলুকটা এবার আমরা দেখাই। তমলুক হচ্ছে এই জায়গাটাতে অবস্থিত, এই যে নদীটার এই পাশে, এইটা হচ্ছে আমাদের তমলুক। ওকে, তমলুকটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের কলকাতা। দেখো এই যে ছোট্ট পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, সেটা হচ্ছে কলকাতা। এইটা হচ্ছে আমাদের কলকাতা। এটাকে যদি তোমাদের বলে তথ্য প্রযুক্তি কেন্দ্র দেখাও, এটাই দেখিয়ে দেবে সল্টলেক সেক্টর 5 এখানে আছে কলকাতা। বা এটাকে যদি সল্ট লেক হিসেবেও পরীক্ষা দিতে পারে, সল্ট লেক হিসেবে ওটা কিন্তু দিতে পারে, এটা তোমরা পেয়ে যাবে। এবার আমরা এই কলকাতা থেকে একটুখানি নিচের দিকে এই জায়গাটাতে পাবো আলিপুর। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের সদর দপ্তর, আবহাওয়ার অফিসার আলিপুর, এবং আলিপুরের চিড়িয়াখানা রয়েছে যেটা, সে আলিপুর। ওকে, এটা পেলাম আমরা আলিপুর। অন্য অনেক নামে দিতে পারে কিন্তু, পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর বা পশ্চিমবঙ্গের সবথেকে বড়, ভারতবর্ষের সবথেকে বড় চিড়িয়াখানা আলিপুর,
এটা কিন্তু এই নামেও দিতে পারে, সেটা তোমরা দেখে নেবে। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের নদিয়া জেলায় যাচ্ছি। নদিয়া জেলাতে কৃষ্ণনগর দেখতে হবে। কৃষ্ণনগরের ওপর দিয়ে, নদিয়া জেলার কৃষ্ণনগরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তো সেই কৃষ্ণনগরটাকে এবার আমরা একটু পয়েন্ট করব। এই যে এলাকাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর। ওকে, এটা হচ্ছে কৃষ্ণনগর। যদি বলে মাটির পুতুলের জন্য বিখ্যাত ঘূর্ণি, তো কৃষ্ণনগরের মধ্যেই ঘূর্ণি আছে, এই জায়গাটাকেই দেখিয়ে দিতে পারো। ঘূর্ণি এটা দেখা যেতে পারে। এটা পেয়ে গেলাম আমরা। এবার আমরা একটা নবদ্বীপ দেখাবো। এখান থেকে যে নদীটা গেছে কৃষ্ণনগর নবদ্বীপ, তো সেই নদীতে অবস্থিত ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থলে নবদ্বীপ। তো এখান দিয়ে গেছে আমাদের জলঙ্গি, আর এদিক থেকে আসছে ভাগীরথী, এই দুটো মিলনস্থল, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের নবদ্বীপ। নবদ্বীপ পেয়ে গেলাম। ওকে, তো এই যে ম্যাপ পয়েন্টিংগুলো আমরা পেয়ে গেলাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে পরীক্ষাতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।